গুড মর্নিং অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে বৃহস্পতিবার সকাল সকাল দিনটা আর ব্লগটা স্টার্ট করছি। তার সাথে আমি যাচ্ছি একটু মার্কেটের দিকে, কারণ বৃহস্পতিবার, তাই ফুলমালা আনতে যাচ্ছি। ইউজুয়ালি ভ্যানে আসে অনেক কিছুই, তো আজকে মার্কেটের দেখাটাও হয়ে যায়। আমাদের বাড়ি থেকে 10 পা এগোলেই কালীতলা কালী মন্দির, আর তার সামনেই রয়েছে অনেক দোকান। তার সাথেই একটা ছিল এই দিদার ফুলের দোকান। যেহেতু একটা সুন্দর মাস আর আমাদের বলতে গেলে বসন্ত এসেই গেছে, তার সাথে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল, যার সত্যি জুড়ি মেলা ভার। রয়েছিল এত সুন্দর গোলাপ, জারবেরা আর অনেক সাজানোর ফুল। তার সাথে নিয়ে নিলাম বৃহস্পতিবারের ঠাকুরের ফুলমালা আর সাদা গোলাপ। এই নিয়ে চললাম বাড়ির দিকে। সকাল সকাল হালকা হালকা রোদও দিয়েছিল, আর বেশ ঠান্ডা ঠান্ডা মেজাজও রয়েছে। দুটোর মিলেমিশে একটা দারুণ অনুভূতি লাগছিল। বসন্তর পারফেক্ট ম্যাচটাই লাগছিল। তো চলুন দেখা যাক আজকের দিনটা কেমন কাটে। ওভারঅল যতটুকুনি পারবো ততটুকুনি নিশ্চয়ই শেয়ার করব আপনাদের সাথে। বাড়ি ঢুকতেই দেখি মা অলরেডি জলখাবারের প্রিপারেশনস করেই ফেলেছে, যেটা অলরেডি মা করে থাকে সব সময়তেই। এভরিথিং ইজ অল রেডি অ্যান্ড অন টাইম। বাট আজকে যেটা প্রিপেয়ার করছিল সেটা আমাদের টাইমের, আমাদের জামানার বলতে পারেন স্যান্ডউইচ, যেখানে থাকে সেদ্ধ আলু, শসা আর টমেটো। বাট এটার স্বাদ আলাদাই হয়। তার সাথে লাঞ্চে দিচ্ছিল আজকে বাঁধাকপির তরকারি, খুব সুস্বাদু। হ্যালো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি অফিসে বেরোনোর জন্য। বাট সব থেকে অধীর আগ্রহে বসে রয়েছি মোটর। আজকালকার দিনে সব থেকে অধীর আগ্রহে মানুষ ওয়েট করে তো হচ্ছে ক্যাবের নালে মোটর, যেরকম যাদের যাতায়াতের জন্য প্রয়োজন হয়। আর সত্যিকারে 15-20 মিনিট হয়ে গেল বসে আছি। দুটো মোটো কানেক্ট করে ক্যান্সেল করে দিল, 10 মিনিট করে ঝুলিয়ে। তারপরে আবার আরেকটা কানেক্ট হয়েছে, উনিও আসছেন। এমন পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে আসতে হবে যে ওনার ভীষণ টাইম লাগছে। এইটা প্রচণ্ড এমন একটা হাইলাইট, যেটা আমি সত্যি জানাতে চাইবো। যারা যারা যে কোনো মানে ওলা হোক, উবার হোক, সত্যি নামটা নেওয়া স্পেসিফিক হওয়াটা খুবই প্রয়োজন, দরকার। যারা যারা, সবার কথা বলছি না, তবে ম্যাক্সিমাম ডেইলি ট্রাভেল হিসাব করে, যেটা কনভিনিয়েন্স হিসাব করে আনা হয়েছে মার্কেটে, তবে মানে কতটা যে কনভিনিয়েন্স হচ্ছে সত্যিকারের, যারা মানে এটা নিয়ে রোজ যারা মানে যাতায়াত করছে, যারা এটা সাফার করছেন, তারা মানে বুঝতে পারবেন। মানে সিরিয়াসলি এতটাই মানে ট্রিমেন্ডাস লেভেলের এরা বাড়াবাড়ি করে যে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, এটাও জিজ্ঞেস করতে শুরু করে দেবে হয়তো। এটা একটা খুবই কনসার্ন হয়ে দাঁড়িয়েছে। এত বার্গেন করে না, ঠিক আছে, সেটা কথাবার্তা করে মেটানো যেতে পারে। আর একজন এমনি ক্যান্সেল করে, কেউ ঝুলিয়ে রেখে দিয়ে ক্যান্সেল করে, কেন ভাই? এত কিসে রোজগার করতে বেরিয়েছো তো তোমরা করো প্রপার ভাবে, তো জিনিসটাকে সিরিয়াসলি নাও। বাট যাই হোক, অপেক্ষা করা ছাড়া আপাতত আজকের সময়ের জন্য মানে নিয়ে নিই। বাট এটা একটা কনসার্ন, আমি তো ডেফিনেটলি আগেও রেস করেছি, এখনও করছি। যারা সত্যি মতামত তারা নিশ্চয়ই জানাবেন। তো যদি কিছু বেটারমেন্ট করা যেতে পারে তো সবারই ভালো হয়, আমার একার কেন। চলুন, ফাইনালি এসে গেছে গাড়ি, বেরোই। দেখা যাক কাল দিনটা কেমন যায়, বৃহস্পতিবারটা কেমন যায়। কথায় আছে যে ডেস্টিনেশনের থেকে জার্নিটা বেশি ইম্পর্ট্যান্ট হয়। তো ছোট্ট করে বলে দিই যে আমার যাতায়াতের পথে প্রচুর আমি দোকান বাজার দেখি, লোকের কোলাহল, আর কতজন কতভাবে নিজের দিনটাকে শুরু করছে সেটারও এক একটা গ্লিমস পাই। তা এমনটাই রইলো আজকের সকালটাও আমার জন্য। তো বন্ধুরা, ফিরে এসেছি বাড়ি, বাজে 10টা 10। এখন কি বসছি খেতে, খুবই খিদে পেয়ে গেছে ডেফিনেটলি। তো চলুন খেয়ে নেওয়া যাক। আছে আজকে কি ডিনারে, চটপট করে একটু দেখিয়ে ফেলি। সো গরম গরম ভাত আছে, অল্প একটু মাখন রয়েছে এখানে, আপনার মাছ ভাজা করকরে করে, যেটা আমার খুবই ভালো লাগে, করকরে মাছ ভাজা, আর তার সাথে আছে আলু ভাজা, গোল গোল করে কাটা। তো অল্পই, এটা একবারই নিচ্ছি, রোজ রোজ হয় না। সামথিং উইচ ইজ ভেরি হেলদি। আলু বুড়োর ধন্যবাদ। তো চলুন খেয়ে ফেলি তাড়াতাড়ি, তারপরে আবার বসবো আপনাদের সাথে কিছু দিনের ব্যাপারটা শেয়ার করার জন্য। দেখতে দেখতে একটা দিন কেটে গেল, পুরো সকাল থেকে সন্ধে আর রাত্রির, আর তারপরে মাঝরাত। তারপরে আবার শুরু হবে ব্রহ্ম মুহূর্ত, তারপরে সূর্য উদয়, আবার একটা দিনের শুরু আর একটা নতুন কাহানির শুরু। তো যাই হোক, দিনটা ভালো মন্দ মিশিয়ে কেটেছে। আগামী দিন জন্য আশা রাখছি যে ভালোই কাটবে। তবে এখানেই শেষ নয়, ব্লগটা এখানে এন্ড হচ্ছে না, জাস্ট রাত্রির হচ্ছে, তারপরে হবে সকাল। আর সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে। তখন দেখাবো যে কালকের দিনটা আবার কেমন যাচ্ছে। কালকের দিনের সূর্য উদয়ের থেকে সারা দিনটাই থাকবে আপনাদের সাথে। তো
তবে এখনকার জন্য আমি বলছি গুড নাইট। সকাল সকাল আবার আপনাদের সাথে ফ্রেশ একটা স্টার্ট করব, যাতে এইটুকুনি বলা যায় যে প্রত্যেক রাত্রিরের পরেই একটা সূর্য উদয় হয়, একটা সকাল হয়। প্রত্যেক রাত্রির অন্ধকার শুধু অন্ধকার নয়, তার মধ্যে চাঁদের আলো থাকে, পথ দেখায়। সঠিক পথটা বেছে নেওয়া আপনার দায়িত্ব। আপনি জঙ্গলের পথ অতিক্রম কিভাবে করবেন, আর চাঁদের আলো যেই যেই পথটা দেখাচ্ছে সেই পথ দিয়ে আপনি এগিয়ে যাবেন কিভাবে, অতিক্রমটা আপনাকেই করতে হবে। সাহসিকতাটা আপনাকেই রাখতে হবে, মনের জোর রাখতে হবে, আর সঠিক পথে, সত্য পথে এগিয়ে চলতে হবে। তো আজ রাত্রিটা এখানেই রইলো। গুড নাইট। দেখা হচ্ছে আবার সকালবেলায়। চটপট ঘুমিয়ে ফেলি, আর একটু রিএনার্জাইজ করে ফেলি। ব্রেন স্টর্মিং দরকার, ব্রেনটাকে রেস্ট দেওয়াটা দরকার। তো গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা। আজকে এখন বাজে 9টা। আমরা অলরেডি সকালবেলা উঠে ঘুম থেকে সব কিছু আমাদের চা ফা হয়ে গেছে, ব্রেকফাস্টটা হয়নি, তবে এখানে একটু আড্ডা আসর চলছিল। আর আজকে শুক্রবার 7th of February। বিশেষ তো খুব নয়, তবে যারা জানেন যে আজকে বিশেষত্বটা কি তারা হয়তো জানে, তাই জন্য আমি জানিয়ে দিই। এই হচ্ছে নিথু, আজকে সকাল সকাল উঠে গেছে। অন্যদিন রোজ তাড়াতাড়ি ডাকতে হয়। হ্যাঁ মা, কেন উঠে গেছে মা? রোজ ডে, তারপর হাফ ডে, এই ডে, ওই ডে। কলেজ যাবি, বাড়ি আসবি। কলেজ আছে 1:30 অবধি কলেজ আছে তাই না? সে স্বাভাবিক। ছুটি দিয়ে দিতে রোজ ডে। কলেজটাই তো একটা আজকে ফুরফুরে মেজাজ, তাই না? ওই যে কি বলে না, স্পট। এনে তো এই কলেজ যাচ্ছি, এক্সট্রা ক্লাস। কলেজ যাচ্ছে এক্সট্রা ক্লাস। হ্যাঁ, কলেজটা তো অফ হয়ে গেলে হবে, তাহলে তো মারা বেরোতে দেবে না। কলেজ থাকলেই তো বলতে পারবো এক্সট্রা ক্লাস আছে, এই আছে, সেই করে রোজ ডে, মোজ ডে, হাক ডে, এই ডে, সব ডে হবে। গোলাপ জল দিলাম। থ্যাংক ইউ। গোলাপ জল, পাপড়ি আর উপরে জল। এই যে এক সপ্তাহ ভেজানো জল, পচা পাচকা তখন ফেলে দেবো। ফ্রিজেই তো রাখা ছিল, কোথা থেকে বলছো? কমলা লেবুর খোসা যতবার শুকাত দিচ্ছি ততবার ফেলে দিচ্ছি। আর হবে না সত্যি, তুমি ভগবান বলছে তোর গোলাপ জল নিয়ে ত্বকের যত্ন নি। এবার একটু কালার করে দিলি না? এই তো গুলা দিচ্ছি, ঠাকুরকে দিয়ে দিই। আমাকে দেন, আমি এরকম ভাবে মেখে নেবো, হয়ে যাবে। আমি তো অত আমার তো সব নিয়ে নিলি তো? হ্যাঁ, ঠিকঠাক নিয়েছিস? ফুলও নিয়েছিস? হ্যাঁ, ফুল ফুল কি করতে? আপেল তো বাবা তুমি খাওয়াবে। বাবা, তুই ঘরে না ঢুকেছিস কিন্তু পারফিউমটা দিচ্ছে দেখো মা। না ঢুকেছিস, আপকাল দুপুরে এসে বলে দিলাম তোকে। বাবা, পারফিউম এখানে দিবি কি করতে? আজকে কই বাসটা দিয়ে ধরবি, যেটা কালকে মিস করেছিস? যা যা যা, কি দিল? ওই বাসে যদি তুই যাস, আমি বাস আমাকে ধরে তোকে দিয়ে দেব। যা লিটু, সাবধানে সাবধানে যা। ওই বাস ধরবি কেন? তুই এখান থেকে বাস ধর, তুই এখান থেকে বাস ধরবি কেন? ওইখানে কি বাস? কোন বাস? রবি অব্দি যাওয়ার দরকার কি? সিঁড়ি দিয়ে উঠবি, তুই বাস নিবি। এবি3টা আমি মিস করেছি, তো ওইটাই এবি3 আমার কলেজের উপর দিয়ে যায়। এবি3 তো ছিল একজন। কে ছিল? তো তার উপর এবি3 কোন নিবি না, অন্য বাস নিবি? এবি3 নিবি না, অন্য বাস নিবি। এই তো সিঁড়ি দিয়ে উঠেই বাস নিয়ে নিবি। টাটা, সাবধানে যা। চাবি দিয়ে চাবি রাখবি, তাড়াতাড়ি ঢুকবি, বলো তাড়াতাড়ি ঢুকবি। তাড়াতাড়ি ঢুকবি। সকালবেলা বসলাম এই যে ম্যাগি খেতে, পুজো টুজো হয়ে গেছে অলরেডি। সো চলুন খাওয়া যাক। গেট খোলা আছে, দিতে বললো। ম্যাগি গরম গরম। বাড়ির থেকে তেমন একটা বোঝা যায় না যে এক্স্যাক্টলি বাইরের ওয়েদারটা কেমন। যেই বেরোলাম তখন বুঝতে পারছি যে কটকটে রোদ্দুর বেরিয়েছে, আর তার সাথে ঠান্ডার ফিলটা তেমনটাই রয়েছে। ভালো, যতদিন থাকে ততদিন একটু ভালো আরাম বলতে গেলে, কারণ আর নইলে কয়েকদিন পরে, 1 মাস পরেই আবার সেই প্যাচপ্যাচানি গরম ঘাম এসব শুরু হয়ে যাবে। তো এনিহাও এনজয় করি ওয়েদারটা আর দিনটাকেও। আজকের দিনটা অনেকের কাছেই স্পেশাল। আমার কাছে স্পেশাল করে তুলেছে সৌমি। অফিস পৌঁছাতেই আমাকে ডেকে বলল, দিদি ড্রয়ারটা একবার দেখো। আমি টাইম বের করে ঝটফট দেখে ফেললাম, পেলাম এই চিঠিটা, তার সাথে একটা গোলাপ। সৌমির এত টেনশনের মধ্যেও যে মনে করে আমার আর প্রিয়াঙ্কার জন্য একটা গোলাপ নিয়ে এসছে আজকের দিনের স্পেশাল হয়ে, আর তার চেয়ে বড় কথা আমাদেরকে রেসপেক্ট আর ওর ভালোবাসা জানানোর জন্য। থ্যাংক ইউ সো মাচ সৌমি এটা দেওয়ার জন্য। কি বানিয়েছে আর বুড়ো? তুমি বিশ্বাস করবে না মা, আমি এঁকেছি না। হ্যাঁ, পুরোটাই
পুরোটাই আলু পুড়ে গেছে। তাহলে দেখি একটু আমরা সবাই। 2 3 গো। ওয়াও, such an amazing art. Wow, তাজমহল lovely. পাখিরা হ্যাঁ, ও মা কি সুন্দর। এটা এটা এই তো এটা গো। কুরআন লেখা, হ্যাঁ, কুরআন লেখা। বাহ নোনো, তাহলে বলেছি না তুই পারবি না, এরকম কিছু হয়? হ্যাঁ, আলু পুরো পারবে না এটা কুরআন পুরো ফোন দেখে সেম টুকে পুরো। এটা এটা দরজার উপরে কুরআন লেখা। হ্যাঁ, হ্যাঁ। ওই আমরা ওই 7 ওয়ান্ডার্স এর গেছি, দেখেছিলাম। কারেক্ট কারেক্ট, ঠিক। ওটাই। দেখি এই যে ননদাকে একটু আদর করে দিই। হ্যাপি রোজ ডে। কি রোজ ডে? হ্যাঁ, তো ছোটবেলার ছবি দিয়েছি, দেখেছিস? হ্যাঁ। কিউটি পিচি মা। বাজে 10টা, আর ডিনারের টাইম, সবাই খেতে বসবো। আর এইটা রয়েছে কড়াইশুঁটির পুর মিক্স করা, যেটা মা বানিয়ে রেখেছে। মেবি কিছু প্ল্যানিংস চলছে, বাট এটা যা বানায় মা দারুণ স্বাদের বানায়। রোস্টেড জিরা আর আরও অনেক কিছু থাকে। তবে যদি আপনাদের জানতে হয় যে কড়াইশুঁটির কচুরি বা কড়াইশুঁটির পরোটা যাই বানায়, এই মিক্সটাতে থাকে কি এমন স্পেশাল, তাহলে নিশ্চয়ই আমাদেরকে জানান কমেন্টে। আর যত কমেন্ট হবে, যদি রিকোয়েস্ট তেমন আসে, তো নিশ্চয়ই মাকে আমিও রিকোয়েস্ট করব যে একদিন রেসিপি শেয়ার করতে। আর রিলিজ করব আমরা ইউটিউব শর্টসে বা মনের ক্যানভাসে, যেটা ফেসবুকে আছে। যদি আপনারা পেজটায় দেখেন তো নিশ্চয়ই ফলো করবেন। তো এছাড়াও রয়েছে আমাদের কাছে আলু আর চিংড়ি মাছের একটা রসা, আর সব সবজি দিয়ে একটা ঝোল। এর মধ্যে মাছ নেই, পিওরলি ভেজ। শিম, গাজর, আলু, ফুলকপি সব কিছু দিয়ে, তার সাথে আমের চাটনি। আর এই রইলো আমাদের ডিনারে। আর এই ঝোলটা দেখে এতটাই রিফ্রেশিং লাগছে, এতটা রিল্যাক্সিং লাগছে। একটু কাগজি লেবুর সাথেও দারুণ খাওয়া যাবে, নর্মালও খাওয়া যাবে, একদম লাজবাব টাইপের। তো বন্ধুরা, এখন বাজে 12টা, আর আজকের দিনটা ফাইনালি আমি সাইন অফ করছি। আজকের ভিডিওটাকে এন্ড করছি এখানেই। মোটামুটি পুরো থার্সডে অ্যান্ড ফ্রাইডে, যেটা আমাদের একটা আশা ভরসা নিয়ে বসে থাকি আমরা, যে আমাদের উইকেন্ডটা ভালো যাবে, তাই জন্য আমরা লাস্ট ডেজ অফ দ্য উইকটাকে খুব কনসেন্ট্রেট করে মন দিয়ে সেলিব্রেট করি। হ্যাঁ, ডেফিনেটলি প্রত্যেকটা মোমেন্টই সেলিব্রেট করি, নো ম্যাটার যে কিছু স্পেশাল অকেশন আছে কি না। তবে হ্যাঁ, আজকে যেরকম রোজ ডে ছিল, পেয়েছি একটা রোজ। আমার কালিগ, একবার ছোট্ট বোন হিসাবে বলতে পারেন, সৌমি আমাদের রোজ দিয়েছে আমাকে, প্রিয়াঙ্কাকে, দুজনকেই দিয়েছে। সুন্দরভাবে ড্রয়ারে রেখে দিয়েছিল। এবার অফিসের ড্রয়ার তো, সেটা আমি এই জন্য ভিডিওটা তুলতে পারিনি, নাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম। আর সেটা পেয়ে সত্যি খুব খুশি হয়েছি, ভালো লেগেছে ব্যাপারটাকে। আর সেইভাবেই দিনটাকে কাটানো। বাট হ্যাঁ, এই একটা জিনিস আমি বলতে পারি যে হতে পারে সেটা আজকে আজকে একদিনের জন্য নয়, বাট আমি দিনটাকে অন্যভাবে আমি যদি বুঝতে পারি, তাহলে ইট ইজ অ্যাবাউট নট অলওয়েজ ব্লুমিং। মানে আমরা যখনই ফুলের কথা বলি, তখন আমরা ব্লুমিং কথা বলি। জিনিসটা মানে না, ফুল খিলতা হ্যায়, we say like that. But in another case, it is not always about blooming. Sometimes it has to grow. হয়তো এটা আমার লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে, যে সবসময় যে একটা ফুল যেটা খুবই মানে সফট, টেন্ডার, পেটেলসগুলো এত পাতলা, এত মসৃণ, খুবই মানে ধরলে ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শুকিয়ে যাবে। তো সবসময় যে ফুল ব্লুম করবে তার ব্যাপার হয় না। এমনও সার্কামস্টেন্সেস থাকে যখন সেটাকে জাস্ট গ্রো করতে হয়। তো তারপরে হচ্ছে ব্যাপার, তেমনও লাইফটাও ওরকমই যদি সার্কাস্টিক্যালি ভাবা হয়। তো যাই হোক, ভিডিওটাকে এখানেই শেষ করছি, আর বেশি জ্ঞান দেবো না, নাহলে খুবই বোরিং হয়ে যাবে ব্যাপারটা। তাহলে সাবস্ক্রাইবার্সও কমে যাবে হয়তো। যাই হোক, তো এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কালকে স্যাটারডে, কালকে হচ্ছে আপনার 8th of February। আর কালকে আছে আমাদের ছোট আরুর স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস। সেখানে ইনভিটেশন পাওয়া হয়েছে স্কুলের, অনেক ড্রিল আছে, অনেক কিছু কালকে হবে। ডেফিনেটলি খুবই এক্সাইটিং থাকবে মোমেন্টটা। তো আমি আর মা যাচ্ছি কালকে আরুর স্পোর্টসটাকে অ্যাটেন্ড করতে। ও খুব এক্সাইটেড আছে নিজেও। তো সকাল সকাল কালকে উঠতে হবে, তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, তাই জন্য। তো আপাতত এখানেই রাখলাম। কালকে আবার একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি আপনাদের সকলের সাথে।
সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, দেখবেন দিয়া কি দাস্তান। অ্যান্ড লাইক, শেয়ার, কমেন্ট নিশ্চয়ই করবেন যদি ভালো লেগে থাকে। যদি ভালো নাও লেগে থাকে, যদি এর মধ্যে কিছু খুঁত আপনারা বের করতে পারেন, আপনাদের চ্যালেঞ্জ রইলো, তাহলে নিশ্চয়ই জানাবেন কমেন্ট সেকশনে, তাহলে আমার সত্যি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, গুড নাইট, নমস্কার।